বন্ধুরা, আজ যাচ্ছি আমাদের গ্রামের শেষ প্রান্তে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী এক সিন্নি খাওয়ার অনুষ্ঠান। প্রকৃতির সৌন্দর্য ঘেরা গ্রাম মানেই যেন অন্যরকম এক অনুভূতি। সকলে মিলেমিশে একসাথে বসবাস করা, একে অপরের প্রতি আন্তরিকতা, স্নেহ, ভালোবাসায় ঘেরা এই গ্রামে যুগ যুগ ধরে ঐতিহ্য বুকে ধারণ করে আসছে। এমনই এক শত বছর ধরে বয়ে আসা ঐতিহ্যবাহী সিন্নি খাওয়ার গল্পই শোনাবো আজ। এই সিন্নির নাম গেটে সিন্নি। আমি গ্রামের বয়োবৃদ্ধদের কাছ থেকে শুনেছি শত বছর আগের কথা। তখন এক ভয়াবহ রোগের নাম কলেরা। কলেরায় আক্রান্ত হয়ে অনেক লোক মারা যেত। আর এই রোগ যে গ্রামে ঢুকতো, সেই গ্রামের অনেক লোক মারা যেত। তাই এই রোগ থেকে বাঁচতে এই সিন্নিটা করা হতো। এই সিন্নিটা করা হতো এই জন্যই, আল্লাহ যেন এই রোগ থেকে সবাইকে হেফাজত করে, এই গ্রামবাসীর সবাইকে সকল প্রকার বালা মুসিবত হইতে, ফিতনা ফেসাদ হইতে আল্লাহ যেন হেফাজত করে। এই উদ্দেশ্য করেই এখানে এই সিন্নিটা প্রতি বছরে বাৎসরিক এই সিন্নিটা করা হয়। এই সিন্নিটা করা হয় গ্রামের প্রত্যেকটা পরিবারের লোক হিসাব করে টাকা ওঠানো হয় ও চাল ওঠানো হয়। এই টাকার চাল একত্রে করেই এই সিন্নিটা বাস্তবায়ন করা হয়। সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে, গ্রামের সবাই গ্রামের সকল শ্রেণীর, সকল পেশার, সকল মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ, বালক সবাই একত্রে হয়ে এক জায়গায় বসে এই সিন্নিটা খাওয়া হয়। আর আমি ছোট থেকেই দেখে আসছি এই সিন্নিটা এইভাবেই প্রতি বছরে এই সিন্নিটা করা হয়। তাই আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ যেন এই গ্রামবাসীর সবাইকে সকল প্রকার রোগ বালা মুসিবত হইতে হেফাজত করুক। আমিন।